আজকের পর থেকে না গ্যাসের সিলিন্ডার কিনে ধোঁকা খাবেন, না রান্না করার মাঝে আপনার গ্যাস শেষ হয়ে যাবে। এই ট্রিক্সটি জেনে রাখুন, এটি আপনার প্রতিনিয়ত কাজে লাগবে। তো বন্ধুরা, এই ট্রিক্সটি করার জন্য আপনাকে প্রথমে একটি প্লেট নিতে হবে, আর এই প্লেটটিকে গ্যাসের সিলিন্ডারের নিচে রাখতে হবে। কিছুটা এমনভাবে রাখুন, একটু খেয়াল রাখবেন এই প্লেটটি যেন সিলিন্ডারের নিচের অংশের চেয়ে একটু বড় হয়। এটি আপনি এমনভাবে রাখবেন যাতে তার পুরো গ্যাসের সিলিন্ডারটি এর উপরে সেট হয়ে যায়। একটি পাতিলে পানি গরম করে নেবেন, যে কোনো চুলায় আপনি গরম করে নিতে পারেন। এর জন্য আমরা 1 থেকে 1.5 গ্লাস পানি দিয়ে দিব। তো আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। আপনাকে এই পানিগুলোকে গরম করতে হবে। এতটাই গরম করবেন যতটুকু আপনার আঙ্গুলে গরম সহ্য করতে পারে, মানে কুসুম কুসুম গরম করতে হবে। এটিকে ভুলেও বেশি গরম করা যাবে না, বরাবর চেক করতে থাকতে হবে। আমি যেভাবে চেক করতেছি ঠিক এভাবেই চেক করতে থাকবেন। এখনও গরম হয়নি, এটিকে একটু গরম করে নিব। এই গ্যাসের ট্রিকটি 15 দিন থেকে অথবা 1 মাস পর পর করবেন। এটি দিয়ে আমাদের 2টি কাজ হবে। প্রথমত, আমাদের হুট করে গ্যাস শেষ হবে না। দ্বিতীয়ত হলো, এটি কবে শেষ হবে এটার ঠিক সময় জানতে পারবেন। এটি পারফেক্ট গরম হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে? এই পানিটিকে নিয়ে যেতে হবে সিলিন্ডারের কাছে। এরপর আমাদের কাজ হলো, এই যে গরম পানিটি করলাম সেটি সিলিন্ডারে ঢালতে হবে। এটি কি হবে আপনাকে বলছি। এই পানি যখন আপনি গ্যাসের সিলিন্ডারের ওপরে দিয়ে দিবেন, আপনি অনেক বড় একটা জিনিস জানতে পারবেন। আমরা এর টপ লেভেল থেকে পানি ঢালা শুরু করব। এই পানিকে আমরা সামনে পিছনে সাইডে দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে হাত দিয়ে চেক করে নিতে হবে সিলিন্ডারের কোথায় কোথায় গরম আছে আর কোথায় কোথায় গরম নেই। আমি বলে দিচ্ছি আপনি কিভাবে চেক করবেন। আমরা এর উপরে পানি দিয়ে দিলাম। এবার আমার হাতের সাহায্যে নিব। আমরা হাতের সাহায্যে দেখব কোন জায়গাটি গরম হয়ে আছে আর কোন জায়গাটি ঠান্ডা হয়ে আছে। সিলিন্ডারের উপরের অংশটি গরম হয়ে আছে, কারণ হলো পানির কারণে গরম হয়ে আছে। মাঝখানে হালকা গরম হয়ে আছে আর নিচে একেবারে ঠান্ডা হয়ে আছে। এর মানে হলো সিলিন্ডারের নিচ থেকে ভর্তি হয়ে আছে। মাঝে যে লাইনটি দেখছেন এটির নিচে একেবারে ঠান্ডা, লাইনের উপরে গরম হয়ে আছে। এর মানে হলো উপরের একই জায়গায় একেবারে গ্যাস নেই, আর যে জায়গায় গ্যাস আছে সেখানে এই পানি একেবারে ঠান্ডা হয়ে যাবে। এর মানে আমাদের অর্ধেক সিলিন্ডারের গ্যাস ভরা আর অর্ধেক খালি। এতে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই সিলিন্ডার আমাদের কতদিনে ব্যাকআপ দিবে। রান্না করার সময় চুলা নিভে গেলে আপনি এর মধ্যে বুঝতে পারবেন আপনার সিলিন্ডারের গ্যাস শেষ হয়েছে কিনা, গ্যাস আছে না চুলার সমস্যা। তো নতুন সিলিন্ডার নেওয়ার পরে এই পরীক্ষাটি করে দেখতে পারেন সিলিন্ডার ভর্তি আছে কিনা। এটি আপনি টাইমলি চেক করতে পারবেন। অতি সহজে কিভাবে সিলিন্ডার চেক করে যায় এই পদ্ধতি আজকে আপনাদেরকে শিখালাম। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনি এটি টাইমলি চেক করতে পারবেন। ভিডিওটিও অনেকেরই উপকারে আসতে পারে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন।